ফার্স্ট আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, আপনারা অনেকে আমাকে বলেছিলেন তানজিলার শাশুড়ি কেন ভিডিও দেয় না। তানজিলার শাশুড়ির চ্যানেল খেয়ে ফেলেছে তানজিলা। তানজিলার শাশুড়ির চ্যানেলের মনিটাইজেশন খেয়ে ফেলেছে তানজিলা। তো দেখেন আকাশের অবস্থা কি অবস্থা হয়েছে, হঠাৎ করে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। তো যাই হোক, ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি বসে কথা বলি। আর তানজিলার শাশুড়ি কেন ভিডিও দেয় না সে বিষয়টা নিয়ে এখন আমি এই ব্লগটাতে আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন, কি আলা আসছে চিল্লাইতেছে। আচ্ছা, আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে আপু তানজিলার শাশুড়ি কেন ভিডিও দেয় না বা তার চ্যানেলের কি হয়েছে। তো তার চ্যানেলটা তানজিলা খেয়ে ফেলেছে। তো কিভাবে খেয়েছে সেটা আমি এখন আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। তানজিলা কখনো চায় না যে তার শাশুড়ি ভিডিও করুক, যেহেতু তার শাশুড়ি ভিডিওতে সব কিছু বলে দিচ্ছে। তো এই কারণে আসলে তানজিলা তার শাশুড়ির চ্যানেলটা এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে তার শাশুড়ি ভিডিও আপলোড করেও কোনো লাভ হচ্ছে না। তো অনেকটা দিন থেকে তার এই প্রবলেম তার শাশুড়ির চ্যানেলে। তো আবার নতুন চ্যানেল খুলে ফেলেছে, কিন্তু নতুন চ্যানেল খুললে কি হবে ভিউয়ার্স, দাঁড়াইতে তো সময় লাগবে, মনিটাইজেশন আসতে সময় লাগবে। তো এখন আবার কিন্তু নতুন ড্রামা শুরু করবে তারা। হ্যাঁ, তারা বউ শাশুড়ি মিলে কিন্তু এখন আবার নতুন ড্রামা শুরু করবে। তো নতুন ড্রামা দেখার জন্য আপনারা এখন প্রস্তুত হন। আজকেও অনেকগুলো ফুল ধরেছে। আজকেও আমার এই গাছটা একদম নতুন, তো আগে অনেক ফুল হতো। ওই যে নিচের ওই গাছটা কিন্তু একদম কেমন যেন ঝাঁটা ঝাঁটা হয়ে গিয়েছে। তো যাই হোক, বাইরে এখানে অনেক গরম, আমি আপনাদের সাথে ভিতরে যেয়ে একটুখানি কথা বলি। তো সব কিছু মিলিয়ে এখন আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করব যে তানজিলার শাশুড়ি কেন ভিডিও দিতে পারছে না বা তার চ্যানেলের কি অবস্থা হয়েছে। সব কিছু মিলিয়ে তানজিলার শাশুড়ির চ্যানেল খেয়ে ফেলেছে। আর কিভাবে কি হয়েছে সে বিষয়টা আমি আপনাদের সাথে এখন একটুখানি শেয়ার করব। সব কিছু মিলিয়ে অবশ্যই ব্লগটা দেখবেন এবং ভিডিওর সাথে থাকবেন এবং পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো তানজিলার সাথে যখন ঝগড়া ঝামেলা হয়েছিল তখনই তানজিলার শাশুড়ির যে ভিডিওগুলো আপলোড করেছিল, যেটা তানজিলা একদমই পছন্দ করছিল না বা বারবার মানা করা হয়েছিল যে আপনি ভিডিও কেন দেন বা আপনি ভিডিও দিয়েন না, বা যখন ভিডিও দেওয়া বন্ধ করা হয়েছিল, সাকিব যে ভিডিওগুলা কেটে দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু তানজিলার শাশুড়ি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল, যেহেতু তানজিলা পছন্দ করতেছিল না এই কারণে। তো এখন আবার সমস্যা হয়েছে, তানজিলার শাশুড়ি আজকে ভিডিওতে এসে বলতেছে তার চ্যানেলটা নাকি সমস্যা, তার চ্যানেলে নাকি মনিটাইজেশন নাই। তো এই কারণে সে নাকি ভিডিও দিতে পারতেছে না। তো চলেন এখন আমি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি। তো তানজিলার শাশুড়ি আজকে ভিডিওতে এসে বলছে সে নাকি নতুন একটা চ্যানেল খুলেছে, যে চ্যানেলে সে প্রত্যেকদিন ভিডিও আপলোড করবে, সবাইকে দেখার জন্য বলতেছে। এই যে দেখার জন্য বলতেছে, এখন কিন্তু তারা আবার দুই শাশুড়ি বউ কন্ট্রোভার্সি শুরু করবে, আবার ঝগড়া ঝামেলা, কারণ নতুন একটা চ্যানেল তো উঠাইতে হবে, বুঝতে পারছেন? তো সব কিছু মিলিয়ে মেহজাবিন লাইফস্টাইল আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নতুন যেহেতু চ্যানেল খুলেছে সেই ক্ষেত্রে চ্যানেলটা উঠতে তো সময় লাগবে, একটুখানি তো সময় লাগবে, কিন্তু যেখানে তানজিলাই বড় ইউটিউবার আছে সেই জায়গাটাতে তো সমস্যা হওয়ার কথা না। তানজিলাই হয়তো সাপোর্ট করবে, ছেলের বউ হিসাবে এখন কতটুকু কী করবে সেটা তানজিলাই ভালো জানে। আর যেহেতু নিজের চ্যানেল, বাড়ির চ্যানেল, তো তানজিলা তো চায় না যে তার শাশুড়ি ভিডিও করুক বা তার শাশুড়ির ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি হোক বা তার কমেন্টগুলো তানজিলাকে নিতে হোক। তো তানজিলার ভিডিওতে যে কমেন্টগুলো আসে সে কমেন্ট নিয়ে নাকি তানজিলার শাশুড়ি একটুখানি মন খারাপ করে, তানজিলাকে কথা শোনায়। তো সব কিছু মিলে তানজিলা কিন্তু এই বিষয়টা সাকিবকে নিয়েই ক্যামেরার সামনে ভিডিওতে শেয়ার করেছিল যে তার শাশুড়ি ভিডিও দেখুক আর না দেখুক, ভিডিওতে তানজিলা কি বলেছে না বলেছে সেটা বুঝতে পারুক আর না পারুক, কিন্তু সে কমেন্ট পড়ে। তো মানুষ যখন আজে বাজে কমেন্ট করে সে কমেন্টের প্রেশারটা তানজিলাকে নিতে হয়, বা সেই কমেন্টের প্রেক্ষিতে তানজিলার শাশুড়ি তানজিলার সাথে নাকি খারাপ ব্যবহার করে। তো এই বিষয়টা তানজিলা বলেছিল। তো এই ক্ষেত্রে তানজিলা বলেছিল একটা বিষয় কি জানেন, একটা ফ্যামিলি থেকে একজনে ব্লক করাই ভালো, এখানে যদি সবাই ব্লক করে তাহলে সমস্যাটা বেশি হয়, যেমন আমার মায়ের ফ্যামিলিতে, আমার নানির ফ্যামিলিতে হচ্ছে। তো এই বিষয়টা তানজিলা ঠিকই বলেছে যে একটা পরিবারে একজন ভিডিও করলেই ভালো, কারণ ভিডিওতে সে তার ভালোটাই দেখাবে, খারাপটা দেখাবে না। কিন্তু ওই ফ্যামিলিতে যদি আরেকজন ভিডিও করে সেক্ষেত্রে হবে কি জানেন, যে আমি আমার ভালোটা দেখালো, আপনি কিন্তু আমার ভালোটা দেখাবেন না, আপনি ট্রাই করবেন অলওয়েজ আমার খারাপটা দেখাতে, পক্ষান্তরে সেও তাই করবে।
সে নিজেরটা ভালো দেখাবে, আপনারটা খারাপ দেখাবে। তো এইভাবে জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাজে একটা প্রভাব ফেলে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে নিজে নিজে ব্লগ করাই ভালো, যে আপনারটা আপনি ভালোই তো দেখাবেন, আপনারটা তো আর আপনি খারাপ দেখাবেন না। বাট আপনার ফ্যামিলিতে যদি আরেকজন কেউ হচ্ছে ভিডিও করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওকে খারাপ বানানোর চেষ্টা করবেন বা দেখানোর চেষ্টা করবেন, বা ক্যামেরাতে এমন কিছু আপনি কথাবার্তা বলবেন যাতে সবাই একটুখানি হিন্টস পায় যে আপনার সাথে তার সম্পর্কটা কেমন। ওটা স্বাভাবিক। তো সব কিছু মিলে আজকে কিন্তু সালমা বেগম, মানে এই সালমা মানে তানজিলার শাশুড়ি, ভিডিওতে এসে বলেছে যে তার নাকি চ্যানেলের মনিটাইজেশন চলে গিয়েছে অনেক দিন থেকেই। তো এই কারণে সে ভিডিও আপলোড করে না। দেখেন, আপনারা চিন্তা করেন, মনিটাইজেশন নাই তার মানে ডলার আসবে না, এই কারণে সে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। আর সেটা কেন হয়েছে আমি আপনাদেরকে এখন বলতেছি। এই যে তানজিলা যখন সাকিবের সাথে ঝগড়া ঝামেলা করে, বা হচ্ছে সাকিবের যে জিনিসগুলো ছিল, টাকা চুরি, শোরুম আত্মসাৎ, বা হচ্ছে শোরুমটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম যে টাইটেল থাম্বনেল দিয়ে তানজিলা যখন মুখ খুলেছিল ইউটিউবে, প্রথম যখন হচ্ছে কান্নাকাটি করে ভিডিও দিল যে তার সংসারটা ভেঙে যাচ্ছিল, সে কি কারণে কি হয়েছে, সাকিব কেন তাকে ঠকিয়েছে, এই ভিডিওগুলো যখন দিয়েছিল তখনই কিন্তু ওই সাকিবের মা মানে তানজিলা শাশুড়ি তার চ্যানেলে কিছু কিছু ভিডিও আপলোড করেছে যে আমিও আল্লাহকে বলবো, আমারও কিছু বলার আছে, আমি কাকে বলবো, আমার কথা কেউ বোঝে না, আমার দুঃখ কেউ বোঝে না, মানে এরকম করে না সেও হচ্ছে ভিডিও আপলোড করেছে। তো ওই ভিডিওগুলো কিন্তু তানজিলা ম্যাক্সিমামগুলোই হচ্ছে আনলিস্টেড করে দিয়েছে বা হচ্ছে প্রাইভেট করে দিয়েছে। আপনি যখন একটা চ্যানেলে রেগুলার কাজ করবেন, তখন যদি আপনি 1 থেকে 2টা ভিডিও মানে প্রাইভেট করে দেন বা হচ্ছে আনলিস্টেড করে দেন, বা ভিডিও পাবলিক করার পর ভিডিওগুলো যদি ডিলিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের উপর একটা ইফেক্ট পড়ে। হ্যাঁ, তো ওই হচ্ছে শাশুড়ি যখন হচ্ছে অনেকগুলো ভিডিও আপলোড করেছিল তানজিলার নামে, কিছু কিছু কথা বলে যে আমার একটাই ছেলে, আমার ছেলেকে আমি অনেক কষ্টে মানুষ করেছি, আমি আমার এই ছেলেকে নেওয়ার পর আর কোনো ছেলে নেওয়ার ট্রাই করি নাই, বাচ্চা কাচ্চা নেই নাই, সাকিবকেই ভালোবেসে মানুষ করেছি। মানে তার শাশুড়ি যখন হচ্ছে কিছু কিছু জিনিস কথাবার্তা বলেছে, তখন হচ্ছে আবার এটাও বলেছিল তার শাশুড়ি যে অনেক শখ করে বউ নিয়ে এসছে, এখন ছেলের বউ যদি মুখ কালো করে থাকে, সকালবেলায় যদি ছেলের বউ মুখ চোখ কালো করে থাকে, তখন হচ্ছে খারাপ লাগে যে না জানি কি হয়েছে, আবার ছেলেও মন খারাপ থাকে, তখন আমি তো মা, আমার খারাপ লাগে। মানে এইভাবে না সালমা বেগম তানজিলার শাশুড়ি কিছু কিছু ভিডিও আপলোড করতো, রান্নাবান্না করতো, গরমে বাচ্চাটা কোলে নিয়ে বেড়াইতো, মানে তানজিলার বাচ্চাটাকে কোলে নিয়ে বেড়াইতো, এদিক ওদিক যাইতো, তো ওইভাবেই নাকি ভিডিও করতো। তো তখন না ভিডিওতে কিছু কিছু কথা বলতো, ওগুলা নিয়েও রোস্টিং ভিডিও হইতো, ওগুলা নিয়েও তানজিলাকে সবাই কমেন্ট করতো যে তোমার শাশুড়ির সাথে তোমার সম্পর্ক কেমন, তোমার শাশুড়িতে এটা বললো, তোমার শাশুড়ি তোমার জামাইকে তো অনেক কষ্টে মানুষ করেছে, তুমি এসে ওদেরকে কষ্ট দিচ্ছ, মানে এরকম কিছু কথাবার্তা বলাতে তানজিলারও মাথা খারাপ হয়ে যেত। তানজিলাও কিন্তু অনেক খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছিল তার শাশুড়ির সাথে। তো তখন ওই ভিডিওগুলোই মানে সাকিবকে বলে তানজিলা ডিলিট করায়। হ্যাঁ, তো যখন একটা ভিডিও পাবলিক করার পরও ভিডিওগুলো ডিলিট করা হয় একটা চ্যানেল থেকে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের উপরে একটা ইফেক্ট পড়ে, চ্যানেলটা স্লো হয়ে যায়, ভিডিওগুলো যেহেতু ডিলিট করা হয় সেক্ষেত্রে অনেক রকমের অনেক প্রবলেম হয়। তো একটা মনিটাইজ চ্যানেল যখন একটা ছোট থেকে বড় করে, আর বড় করার পর যখন হুট করে কোনো একটা প্রবলেমের কারণে চ্যানেলে মনিটাইজেশন চলে যায় বা চ্যানেলে একটা প্রবলেম হয়, সেক্ষেত্রে না অনেক মানে কষ্ট লাগে। তো সেই জায়গা থেকে তার শাশুড়ি দেখা যাচ্ছে ভিডিও দিয়ে বন্ধ করে দিয়েছিল। তো পরবর্তীতে তার মনিটাইজেশন চলে যায় চ্যানেলের। এখন চ্যানেলের মনিটাইজেশন চলে গিয়েছে নাকি যেহেতু তানজিলা বড় ইউটিউবার, তানজিলা কোনো কেরামতি বুদ্ধি করেছে বা তানজিলা কোনো কিছু করেছে কিনা, সেটা ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো এরকমই মনে হচ্ছে, কারণ তানজিলা বড় একটা ইউটিউবার থাকতে মোটামুটি সে চ্যানেল সম্পর্কে তার অনেক বেশি ধারণা। তো সে থাকতে তার শাশুড়ির চ্যানেলের মনিটাইজেশন চলে যায় বা একটা প্রবলেম ধরা পড়ে, সেটা তানজিলার মতো মেয়ে থাকার পরও তানজিলা ঠিক করতে কেন পারছে না? তিশার যখন চ্যানেলে কোনো সমস্যা হতো তখন কিন্তু তানজিলা লাইভ করতো, তিশার চ্যানেল থেকে লাইভ করে করে বিভিন্ন ধরনের প্রবলেম তানজিলা নিজে সলভ করতো। তো সব কিছু মিলে মায়েরটা করতে পেরেছে, শাশুড়িরটা কেন করছে না? ভিউয়ার্স, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এখন আমি প্রশ্নটার উত্তর দিই। দেখেন, মা আর শাশুড়ি, তানজিলা কখনোই চায় না তার শাশুড়ি ভালো থাকুক বা টাকা ইনকাম করুক, বা আছে না, তো তার শাশুড়ির বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু তানজিলার অনেক রকমের অনেক মাথা ব্যথা। কারণ তানজিলা সাকিবের সাথে ঝামেলা করার পর যখন হচ্ছে বাপ্পি যে তানজিলাকে নিয়ে আসলো তিশার বাড়িতে, যখন তানজিলা ছিল তখন তানজিলা কিন্তু তিশার বাড়িতে কান্নাকাটি করে একটা ভিডিও আপলোড করেছিল, বলেছিল যে আম্মা আপনি কেন আপনাদের জমি জামাগুলো দেখালেন, আপনার জন্য আপনার ছেলের সাথে আমার ঝামেলা হয়, আপনার কারণে আমাদের সংসারে অশান্তি হয়, আপনি আমাকে যে ভালোবাসেন না তা না, কিন্তু আপনি আমার সাথে খারাপ করেছেন, এটা আমি আজকে বলবো। ওই ভিডিওগুলো কিন্তু ডিলিট করানো হয়েছে, ওই তখনকার ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ওই ভিডিওগুলোই কিন্তু হচ্ছে তানজিলা অনেক কথা বলে দিয়েছিল যে তার শাশুড়ির সাথে তার সম্পর্ক কীরকম। সে বারবার বলতো যে না আমি হচ্ছে 2 দিনের জন্য আসছি, আমি বেশি দিন থাকবো না, আমি যদি 2 দিনের থেকে বেশি দিন থাকি
থাকি সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের মাথা ঘুরিয়ে দিবে। এমনিতেই আমি থাকি না, তারপরেও আমি একদিন 2 দিন এদিক ওদিকে গেলে আমার শাশুড়ি আমার জামাইয়ের মাথায় এমনভাবে কথাবার্তা বলে যে আমাদের ঝগড়া লেগেছে। আমার হাজব্যান্ডকে আমি সহ্য করতে পারি না, আমার হাজব্যান্ডও আমাকে সহ্য করতে পারে না, তো আমি বেশি দিন থাকবো না, চলে যাব। তো এভাবে কথাবার্তা বলতেছিল। তো তখনকার ওই ভিডিওটাও ডিলিট করছে। আর তখনই কিন্তু তানজিলার শাশুড়ি একটা ভিডিও আপলোড করে। তানজিলা যখন তিশা বাড়িতে ছিল তখন তানজিলার শাশুড়ি ওখানে একটা ভিডিও আপলোড করে যে দাদু ভাই নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরামায়েশে দিন কাটছে দাদু ভাই ছাড়া, আর সকালবেলাতে রান্না করে নেয়, সারাদিন সাকিবের মা বেরিয়ে বেড়ায়, কিন্তু যখন বউ থাকে তখন নাকি সাকিবের মা নামাজ কালাম পড়তে পারে না। মানে সে বলছিল যে গত 2টা বছর থেকে সে নাকি কোনো নামাজ কালামে পড়তে পারে না। তারপরে হচ্ছে তার মাজার ব্যথা হয়ে গিয়েছে, বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়ে সবসময় এদিক ওদিকে যায়, সেক্ষেত্রে নাকি তার মাজাটা বেঁকা হয়ে গিয়েছে। তো এই সব কথা বলাতে তানজিলাও একটা ভিডিও বানিয়েছিল যে এখন থেকে আমার ছেলেকে আপনার কোলে আর দিব না, আমার ছেলেকে কোলে নিয়ে আপনার মাজা বেঁকা হয়ে গিয়েছে, আমি যদি বউ হিসেবে আমার ছেলেকে আপনার কোলে না দিই তখনও তো দোষ হবে, তখনও তো আপনি বলবেন যে আমি আমার বাচ্চাটাকে কেন দিচ্ছি না। আমার ছেলে দাদা দাদির আদর পেয়ে ভালোবাসা পেয়ে মানুষ হবে, আমার ছেলের বাড়ি ওইটা। মানে এমন করে তানজিলা কি যে কান্নাকাটি করে ভিডিও বানিয়েছিল। ওই ভিডিওগুলো তিশা নানি ডিলিট করিয়েছে অবশ্য তানজিলাকে, যেহেতু তিশা নানির বাসাতেই তখন তানজিলা ছিল, এই কারণে তিশা ডিলিট করিয়েছে তানজিলাকে যে এগুলো বলতে হবে না। তো তিশা পরবর্তীতে একটা ভিডিওতে বলেছিল যে আসলে তানজিলার বিয়ে দিয়ে ভুল করেছে, কারণ সে ম্যাচিউরড এখনো হয় নাই, ছোট ছোট বিষয় নিয়ে তানজিলা অনেক রকমের অনেক ঝামেলা করে এবং সব কিছু মিলিয়ে তানজিলারও দোষ আছে। এটা তিশা বলেছিল যে আমার মেয়েটা সব কিছু সহজে মেনে নিতে পারে না, সে হয়তো ছোট এখনো, তার হয়তো পরিপক্ক বয়সটা হয় নাই। তো তানজিলাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে হয়তো ভুল করেছে, কিন্তু বিয়ে দেওয়ারও তো কারণ আছে, সে কারণটাও তিশা বলেছিল ভিডিওতে যে কি কারণে তাকে তাড়াতাড়ি সাকিবের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে সালমা বেগম মানে তানজিলার শাশুড়ি বলছে তার চ্যানেলে প্রবলেম, তার চ্যানেলে মনিটাইজেশন নাই, সব কিছু মিলিয়ে সে ভিডিও আপলোড করতে পারছে না, তার জন্য এতদিন ওয়েট করে সে আবার নতুন করে চ্যানেল খুলছে এবং নতুন করে সবার কাছে এসে পরিচিতি লাভ করতে যাচ্ছে। এখন নিজের চ্যানেল তোলার জন্য সে কিন্তু আবারও বউ বিক্রি করবে, আবার হচ্ছে ছেলে বিজনেস করবে বা বউ বিজনেস করবে, মানে তার ছেলে সাকিব এবং তানজিলাকে বিক্রি করে খাবে। দেখবেন ভিউয়ার্স, আমি বলে দিলাম কিছুদিন পর আপনারা অনেক বেশি ড্রামা দেখতে পারবেন, কারণ আবার তো চ্যানেল তুলতে হবে। একটা চ্যানেল তোলা তো এত সহজ কথা না, যেটা তিশা সবাইকে ট্রিক্স শিখিয়ে দিয়েছিল যে ইউটিউবে চ্যানেল উঠাইতে হলে একজনকে আরেকজনের বিষয় নিয়ে কথা বলতে হবে এবং কিছু টাইটেল থাম্বেল দিতে হবে ঝগড়া টাইপমূলক বা সংসারে ঝগড়া ঝামেলামূলক, তাহলে তো একটা চ্যানেল খুব দ্রুত উঠতে পারবে। মানে এটা হচ্ছে তিশা নানি শিখিয়ে দিয়েছিল, যেটা খুকি চ্যানেল এসে বলেছিল যে আমরা তো গুরুমাতার কাছ থেকে শিখেছি। গুরুমাতা বলতে তিশাকে বুঝিয়েছিল যে আমরা তো গুরুমাতার কাছ থেকে শিখেছি, কারণ গুরুমাতা বলে দিয়েছিল যে কিবরিয়ার নামে ভিডিও বানা, কিবরিয়ার নাম দিয়ে পোস্ট কর, তারপরে সাবিনার নাম নিয়ে কথা বল, কারণ ওই টাইমে সাবিনা ডিভোর্সে ছিল। তো এইভাবে তো তুমিই শিখিয়ে দিয়েছিলে তখন। তো এখন আবার তোমারটা যখন তোমার তানজিলার বাবাকে এই বিষয়গুলো যখন ইউটিউবে মানে কথা হচ্ছিল, তখন তিশার আবার মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কেন তানজিলাকে বা তানজিলার বাবাকে নিয়ে টানাটানি হচ্ছে। তো তিশা একটা জিনিস ভুলে যায় যে আজকে তুমি অন্য কারো নিয়ে যদি কথা বলো, পরবর্তীতে তোমারও একটা কিছু আছে যে বিষয়টা নিয়ে তোমার নামে অন্য কেউ কথা বলতে পারে। তো এইভাবেই কিন্তু চ্যানেল উঠিয়েছে। তো চ্যানেল উঠানো কিন্তু এত সহজ কাজ না। তিশা কিন্তু অনেক মানুষের অনেক ক্ষতি করেছে, যেটা সত্যি কথা। অনেক মানুষের অনেক চ্যানেল গায়েব করে দিয়েছে, অনেক মানুষকে স্ট্রাইক দিয়েছে, কপিরাইট দিয়েছে। শোনেন, একটা মানুষের ক্ষতি করলে আল্লাহ তাআলা আপনাকেও কোনো না কোনো দিক দিয়ে ঠিকই ক্ষতি করে দিবে, সেটা আপনি বুঝতে পারেন আর নাই পারেন। আপনার সংসার জীবনে অশান্তি, বাচ্চা কাচ্চা নিয়ে এই যে প্যারা, এই যে তানজিলার জীবনটা আজকে দেখেন ছন্নছাড়া হয়ে গিয়েছে। তানজিলার মতো মেয়েকে বিয়ে দিয়ে সাকিবের মতো একটা ভাদাম্মা জামাই, বেকার জামাই ঘাড়ে ঝুলিয়ে দিয়েছেন। এখন তারা স্ট্রাগল করছে, টাকা পয়সা নিয়ে কত অশান্তি, কত চিন্তা। এই তানজিলা তেল বিক্রি করছে, মিষ্টি বিক্রি করছে, লিচু বিক্রি করছে, লিচুর পাতা বিক্রি করছে, ফেসিয়াল ক্রিম বিক্রি করছে, মানে কোনো কিছু বাদ রাখতেছে না শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। ইভেন টাকা ইনকাম করার জন্য তানজিলা নিজের মাকেও ছোট করে দিয়েছে ইউটিউবে, সোসাইটিতে এসে। তানজিলার মা তিশা কিন্তু বলেছিল যে স্বার্থে আঘাত লাগলে মা মেয়েকে চেনে না, মেয়েও মাকে চেনে না। আপনারা কি মনে করেন তানজিলা যদি স্বার্থে আঘাত লাগে, তানজিলাকে আমাকে ছেড়ে কথা বলবে? তানজিলা তো আমাকে নিয়েও কথা বলবে, আর অলরেডি বলেছে। মানে তিশা এইভাবে বলতেছিল। তো এরা দেখেন টাকার ইনকামের জন্য মা মেয়ে নিজেদের ভিতরে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। মা মেয়ে নিজেরাই নিজেদেরকে নিয়ে কথা বলে, মানে কি একটা অবস্থা। সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে এরা আসলে টাকা ইনকাম করার জন্য সব কিছুই করতে পারে। দেখেন বাইরের অবস্থা কি। আমি জানালাটা লাগিয়ে রেখেছি, কারণ হচ্ছে ধুলোবাড়ি আসে। আমি এই যে ঘর বাড়ি ওয়াশ করার পর আমি জানালা লাগিয়ে দিই, কারণ এই রুমে আমার এসি চলে, এত আমার বাতাস বাইরের খেতে হবে না। বাতাসের সাথে এত বেশি ধুলা আসে যে আমার ফার্নিচার নোংরা হয়ে যায়।
তো আমি এই যে জানালাটা লাগিয়ে রেখেছি, বাট বিকালবেলা দেখেন কি যে একটা অবস্থা, প্রত্যেক দিন বিকাল হয় আর আকাশের অবস্থা এমন হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের সাথে যেটা আলোচনা করতেছিলাম তানজিলার বিষয়টা, যে তিশা বলেছিল দেখেন আমার কিন্তু এটা গ্লাস, ঠিক আছে, এই যে গ্লাস লাগানো, বাট আমার গ্লাসটা দেখেন পরিষ্কার। আমি কিন্তু জানালা দরজার গ্লাসগুলো একদম বৃষ্টিতে সুন্দর করে পরিষ্কার করে ফেলি, একটা কাপড় দিয়ে মুছে ফেলি, সব সময়তে এই কাজটা করি, যার কারণে দেখেন আমার গ্লাসে কিন্তু কোনো ধুলাবালি নেই, একদম পরিষ্কার হয়ে আছে। তো সব কিছু মিলে আমি বলবো শুধু তিশা বা তানজিলা না, স্বার্থে আঘাত লাগলে এটা প্রত্যেকটা মানুষই করে। মেয়ে মাকে চেনে না, মা মেয়েকে চেনে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউকে তিল পরিমাণ ছাড়ও দেয় না। তো সেই জায়গাতে এখন তানজিলার শাশুড়ি যেহেতু আবার নতুন চ্যানেল খুলছে, তানজিলা কি মানে পারবে তাকে সাপোর্ট করতে বা চ্যানেলটা আবার তুলতে বা চ্যানেলটা উঠিয়ে দিতে? তো আমার তো তানজিলাকে অনেক বেশি হিংসুটটাই মনে হয়, যে মানুষের ভালো আসলে চায় না। এখন যাই হোক, এখন আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আর তিশা যে ক্ষতিগুলো মানুষের করেছে, সে ক্ষতির ফলাফল হিসেবে আজকে তার জীবনে যে ঝড়গুলো উঠে এসেছে, খুকির দ্বারা বলেন, কিবরিয়ার দ্বারা, কিবরিয়া তো অনেক চেষ্টা করেছে, বাট এখন কিন্তু খুকি নিজেও কিন্তু বেঁকিয়ে গিয়েছে। যে খুকি তিশার এত পাচারতো, যে খুকি তিশাকে এত সম্মান শ্রদ্ধা করতো, যে খুকি তিশা গেলে রান্নাবান্না করে খাওয়াইতো, সেই খুকি এখন মুখ খুলেছে প্রত্যেকটা মানুষের নামে। তো যার কারণে তিশা কিন্তু একটুখানি ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার পরই কিন্তু তানজিলার বাবার নাম পরিচয় গোপন করেও সে হচ্ছে বাপ্পিকে এসে দুধবাপ বানিয়ে দিয়েছে, যে ঠিক আছে আপনারা যেটা 6 বছর আগে নিশির কাছে মানে ননদের কাছে শুনেছিলেন, সেটা কিছু হলেও মানে সত্যি আমার মেয়ে, বাট বাপ্পি হচ্ছে দুধবাপ, জিনিসটা বুঝবেন। হ্যাঁ, সে কিন্তু স্বীকার করেছে যে তানজিলা তারই মেয়ে, আর হচ্ছে বাপ্পি তার দুধবাপ, মানে পালিত বাপ আর কি। আর তাছাড়া হচ্ছে তিশা যে রটনাটা রটিয়েছিল সব কিছু মিলিয়ে, যে সব সময়তে বলতো তিশা যে মানে আমার বোনের মেয়ে, এই কথাটা বলতো যে বোনের মেয়ে, ঠিক আছে, বোনের মেয়ে বানাইছো, তানজিলাকে বলছিল বোনের মেয়ে, যেটা হচ্ছে নিশি তার ভিডিওতে বলেছিল যে আমি জানি বোনের মেয়ে। এখন এই কথাটাই কিন্তু হচ্ছে সবাইকে বলেছিল যে তানজিলা হচ্ছে তিশার বোনের মেয়ে, ও বোনটা মারা গিয়েছে, আর তানজিলার বাপ হচ্ছে নেশাখোর, তো এই কারণে হচ্ছে তানজিলাকে তিশায় মানুষ করে বা তিশায় দেখাশোনা করে, এরকমভাবে বলেছিল। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটা শেয়ার করতে চাচ্ছি যে নিশির কথাটা কিন্তু সত্য ছিল। নিশি যখন বলেছিল যে কিবরিয়াকে যে আচ্ছা তানজিলার বিষয়টা একটু বলবেন, আমি তানজিলার বিষয়টা জানি না, আমি জানতে চাই যে তানজিলা আসলে কার মেয়ে বা তানজিলা আসলে কে, তখন কিবরিয়াও বলেছিল দেখেন আমিও জানি না যে তানজিলা আসলে কার মেয়ে, মানে বলেছিল নিশি কি যেন সাবিনা বলেছিল যে হচ্ছে তানজিলা হচ্ছে আমার আর এক বোনের মেয়ে, যে বোনটা মারা গিয়েছে। তো এই মারা যাওয়া বোনের কথা তিশার মা একবারও মুখে উচ্চারণ করে না, একবারও মিম উচ্চারণ করে না যে আমাদের একটা বোন ছিল, এই নাম ছিল অমুক তমুক, এরকম কোনো ঘটনাই হয় নাই, ঠিক আছে। তিশার মায়ের কোনো মেয়েও মারা যায় না, যদি যাইতো তাহলে এই নামটা সবার মুখে মুখে থাকতো, তানজিলার মায়ের নামটা। তো সেই ক্ষেত্রে তিশার এটা প্ল্যান। দেখেন এমন কথা এমন জায়গাতে তিশা বলে রেখেছে যে মিথ্যাগুলো ভবিষ্যতে তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তিশা অনেক মিথ্যা কথা বলতো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, এটা ওটা নিয়ে, মানে সব সময় সব কিছুতে একটু মিথ্যাচার করে নিজেকে বড় করে রাখতো। কিন্তু আসলে তার ফ্যামিলি মেম্বার সবাই যখন ইউটিউবে পা রাখলো বা ইউটিউবে পদার্পণ হলো, তখন দেখা যাচ্ছে তিশার আসল চরিত্র একটু একটু হয়ে বের হয়ে আসে। তো যার কারণে সে এখন নিজে থেকেই সব কিছু বলে দিতে বাধ্য হয়। তো ভিউয়ার্স, আমি এই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করলাম যে আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে আপু তানজিলার শাশুড়ি ভিডিও দেয় না, তানু মণ্ডল নিশ্চয়ই কিছু করেছে। তো আপনাদের ধারণা একদম সত্য ভিউয়ার্স, তানু মণ্ডল তার শাশুড়ির চ্যানেলের মনিটাইজেশন খেয়ে ফেলেছে। তো তার শাশুড়ি এখন আর ভিডিও দিতে পারছে না, চ্যানেলের মনিটাইজেশন নাই, প্লাস চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছে না, যার কারণে সে আবার অনেকদিন ওয়েট করার পর নতুন আবার চ্যানেল খুলেছে। তো নতুন চ্যানেলটা সাপোর্ট পাওয়ার জন্য সে কিন্তু এসে বার্তা দিচ্ছে। তো এই নতুন চ্যানেল ওঠানোর জন্য তানজিলা এবং তার শাশুড়ি কী যে নতুন ড্রামা শুরু করবে সেটা আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক ভিউয়ার্স, আমি যতটুকু জানলাম, যতটুকু সত্যতা জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তানজিলা আসলে কতটা খারাপ হলে তার শাশুড়ির চ্যানেলের মনিটাইজেশন কেড়ে নিতে পারে। এটা তানজিলা ছাড়া আর কেউ করবে না, নিশ্চয়ই কোনো ধরনের কোনো রিপোর্ট বা কোনো কিছু করে তানজিলা মনিটাইজেশনকে অফ করে দিয়েছে, যার কারণে তার শাশুড়ি ভিডিও ডলার ইনকাম না হলে, টাকা পয়সা যদি ইনকাম না হয়, মনিটাইজেশন যদি না থাকে, তাহলে কি কেউ কষ্ট করে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করবে ভিউয়ার্স? কেউ করবে না। এই কারণে তানজিলার শাশুড়ি এতদিন ভিডিও আপলোড করে নাই। আবার ইনশাল্লাহ আপনারা নতুন ড্রামা দেখার জন্য রেডি হন, কারণ নতুন ড্রামা আবারও হবে, কারণ একটা চ্যানেল উঠাইতে তো সময় লাগবে। তো সব কিছু মিলে ঠিক আছে ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আমার চ্যানেলে। আজকে রাত্রেও কিন্তু আমি লাইভে আসবো, এই যে এটা ছিল গতকালকে লাইভ, তো লাইভটা অবশ্যই দেখবেন।
আর কমেন্ট করবেন। আর আজকে লাইভে যদি আসি তাহলে আপনারা একটুখানি জয়েন হওয়ার ট্রাই করবেন, লাইভে থাকবেন সবাই, হাই হ্যালো কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেন নাই, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। বাইরের অবস্থা খুব খারাপ, ঝড় বৃষ্টি উঠতেছে মনে হচ্ছে। তো ঠিক আছে ভিউয়ার্স, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।